হাই গাইস, আমি ভাস্বতী ব্যানার্জি বলছি। ভাস্বতী রান্নাঘর 05 তরফ থেকে, রান্নাঘর থেকে। আজ আমি এক অন্য স্বাদের পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মোগলাই, পেঁয়াজ ক্যাপসিকাম আর ডিম দিয়ে মোগলাই বানিয়ে আপনাদের দেখাবো। ঠিক আছে, রেসিপিটা দেখতে থাকুন। আর আবার অনেক দিন পরে রান্নার ভিডিও ছাড়ছি, দেখবেন, ভালো লাগবে। আর দেখে ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই। ঠিক আছে, দেখতে থাকুন, লাইভে থাকুন। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখানে ডিম আছে, বুঝতে পারছেন, ডিম আছে। আর যখন ময়দাটা মাখবো, ময়দাটা মাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে তেল দিয়েছি কড়াইতে। এবার আমি এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা কুচি, এখন এইগুলোকে ভেজে নেব একসাথে। এভাবে গরম দিকে হবে। আর দেখো এই না, আজ বাড়িতে ডিনারে মোগলাই খাওয়া হবে, বানাচ্ছি। সাধারণ রেসিপি দিয়েই বানাচ্ছি, ঘরোয়া রেসিপি, ঘরোয়া সবজি দিয়ে যা ছিল সেটাই দিয়ে বানাচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা ডিম দিয়ে বানাচ্ছি। এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, গাজর দেওয়া যায়, বিনস দেওয়া যায়, নানা রকম সবজি দিয়েও পাওয়া যায়। পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। এগুলোকে একসঙ্গে ভাজতে হবে, ভালো করে লাল লাল করে ভেজে হবে। এর মধ্যে একটু হলুদ দিয়ে, লবণ দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে। এই দেখুন, এখানে ময়দা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দাতে ময়ান দিয়েছি, রিফাইন তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর সামান্য একটু লবণ দিয়েছি। এবার এটাকে আমি মাখবো ময়ান। পরিমাণ মতন লবণ দেবো, যতটা লাগে। একটু হলুদ দেবো, বেশি দেবো না, পরিমাণ অল্প দেবোই দিচ্ছি।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দেখুন কাশ্মীরি লঙ্কা অল্প দেবো, লাল হওয়ার জন্য। রাত 10টা বাজে, 10টা। এবার আমি ময়দাটা মেখে নেবো, ময়দাটা এখন মাখবো, মেখে আপনাদের দেখাবো, ঠিক আছে। একটু টমেটো সস দেবো ভাজাতে। এবার আমি ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আর একটু কিচেন কিং মশলা দেবো, কিচেন কিং মশলা দেবো ভাজার মধ্যে। অল্প পরিমাণে ভালো করে সেদ্ধ করতে হবে, পেঁয়াজ সেদ্ধ হয়ে যায়, এটা একটু কাঁচা কাঁচা না লাগে ওগুলো একসাথে। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, সব পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা কুচি দিয়ে আমি মশলা দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন ডিম ফাটিয়েছি একটা বাটির মধ্যে, 5টা ডিম ফাটিয়েছি। আর এদিকে ময়দাটা মেখে রেখেছি। হ্যাঁ, ময়দাটা খানিকক্ষণ ঢাকা থাকবে, 5-10 মিনিটের মতন, আর 5 মিনিট রাখলেই হবে, দরকার নেই। ঠিক আছে, আমি এখন এর মধ্যে এই ভাজাগুলো দিয়ে দেবো ডিমের মধ্যে। দেখুন আমি লেচি করে নিয়েছি মোগলাইয়ের জন্য, বড় বড় সাইজ করে লেচি করে নিয়েছি। আর এদিকে আমি একটা বাটিতে ডিম নিয়েছিলাম, 5খানা ডিম ফাটিয়েছি, এর মধ্যে দিয়ে যে মশলাগুলো ভেজেছিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম ভেজেছিলাম, সেগুলো এর মধ্যে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি, মিক্স করে নিয়েছি। দিয়ে এবার আমি মোগলাইটা বেলে নেবো, ঠিক আছে, ওই লেচিগুলো একটু বেলে নেবো, বেলে নিয়ে দেখাচ্ছি শেপটা। দেখুন আমি লেচিটা আমি ভালো করে গোল করে বেলে নিয়েছি, ঠিক আছে, গোল করে বেলে নিয়েছি। এখন আমি এটা মোগলাই বানাবো। এখানে আর একটা বেলে রেখেছি, এখানে আমি ওভেনে একটা সসপ্যানে আমি তেল দিয়েছি, গরম তেল, রিফাইন তেল, কারণ তেলটা গরম হলেই ছাড়বো আর কি। ঠিক আছে, দেখতে এর মধ্যে আমি যে মশলাগুলো আমি একসঙ্গে মিক্স করে রেখেছি, সেইগুলো আমি এটার মধ্যে মাঝখানটাই দেবো, এই রুটির মাঝখানটাই দেবো, দিয়ে আমি দুপাশ দিয়ে মুড়িয়ে দেবো, দুপাশ দিয়ে মুড়িয়ে দিয়ে সেটা আমি ভেজে নেব। আমি দেখিয়ে দিচ্ছি। এই পাশ দিয়ে খানিকটা মোড়াবো, দেখুন মাঝখানে দিয়েছি, এখানে দিয়ে খানিকটা মোড়াবো, এই পাশ দিয়ে খানিকটা মোড়াবো, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে একটু মুড়িয়ে দেবো, দু পাশ দিয়ে মুড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছেন সেটটা, ভেতরে ফুল আছে। এবার আমি এটাকে এখানে ভেজে ফেলবো, ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে, নাহলে খুলে যেতে পারে।